নবান্নের আজকের পর্যালোচনার সভায় ডাক পায়নি ঝালদা পৌরসভা। রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে আজ বিকেলে পৌরসভাগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পর্যালোচনার সভা হওয়ার কথা, কিন্তু সেই বৈঠকে বাম পরিচালিত তাহিরপুর পৌরসভার পাশাপাশি ডাক মেলেনি ঝালদারও। বৈঠকটিতে থাকছে না ঝালদার পৌরপ্রধান এবং নির্বাহী আধিকারিক। এই নিয়ে ঝালদায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রশ্ন উঠেছে, নদিয়ার তাহিরপুর তো না হয় বামেদের দখলে, কিন্তু ঝালদার পুরবোর্ড তো এখন তৃণমূলের হাতে। প্রত্যাশিতভাবেই এর মধ্যে সংকীর্ণ রাজনীতির ছায়া দেখছে বিরোধীরা। তবে সরকারের এই সিদ্ধান্তের মধ্যে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন শহরের অনেকেই। এতে এলাকার উন্নয়নেও ব্যাঘাত ঘটতে পারে বলেও আশঙ্কা রয়েছে শহরবাসীর মধ্যে। সেই আশঙ্কা অমূলক নয় বলে দাবি তৃণমূলেরই প্রাক্তন পুরপ্রধান প্রদীপ কর্মকারের। প্রসঙ্গত, ঝালদা শহরের সমস্যা অনেক, বাস স্ট্যান্ড নেই, গড়ে ওঠেনি বাইপাস রাস্তাও, নিকাশিও বেহাল বলে দাবি। থমকে রয়েছে প্রস্তাবিত সুবর্ণরেখা জল প্রকল্পের কাজও। আর এবার পর্যালোচনা বৈঠকেই বাদ পড়ল ঝালদা। তারপরেও কি সুবর্ণরেখার জল ঝালদা পর্যন্ত পৌঁছবে? প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। কথাটা ঠিক, ঝালদা পৌরসভা ডাক পেয়নি, তবে এই বিষয়টা আমাদের পৌরপ্রধান মাননীয় সুরেশবাবু বলতে পারবেন। কেন ডাকেনি, কী ব্যাপার, উনি ঠিক সঠিক উত্তরটা দিতে পারবেন, কী ব্যাপার আছে, কেন ডাক পায়নি। দেখুন, এটা আমি গতকালকে আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনেছি যে এরকম একটা প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে আগামী সোমবার নবান্নে, যেখানে পৌরোহিত্য করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে খুব আশ্চর্যের বিষয় এবং দুঃখের বিষয় যে ঝালদা পৌরসভা বর্তমানে তৃণমূল পরিচালিত পৌরসভা। আমি মেনে নিলাম যে তাহিরপুরকে ডাকেনি, সেটা বামফ্রন্ট পরিচালিত পৌরসভা, সেটাও একটা লজ্জাজনক ব্যাপার। কিন্তু পশ্চিমবঙ্গের যে পৌরসভাগুলোকে ডাকা হয়েছে সেই পৌরসভার মধ্যে তাহিরপুর নিশ্চয়ই একটা পৌরসভা, তাকেও ডাকা উচিত ছিল। কিন্তু আমার ভাবতে আশ্চর্য লাগছে এবং একটা সন্দেহ প্রকাশ হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কি ভুলে গেছেন বা ওনার কাছে সঠিক খবর নেই যে ঝালদা পৌরসভা বর্তমানে তৃণমূল পরিচালিত পৌরসভা। এইখানে যিনি পৌরপ্রধান তিনি তৃণমূলের প্রতীকে জিতে আসা পৌরপ্রধান। কাজেই তৃণমূল পরিচালিত পৌরসভার একজন প্রতিনিধিকে আজকে ডেকে পাঠালো না, ঝালদার উন্নয়ন সেখানে বাধাপ্রাপ্ত হবে, যেখানে ঝালদার উন্নয়ন, পুরুলিয়ার উন্নয়ন নিয়ে কথাবার্তা হবে। আমার মনে হয় এটা ভেবে দেখার বিষয় আছে এবং এটা ঝালদার মানুষের একটা লজ্জাজনক ব্যাপার যে ঝালদার মানুষকে উপেক্ষা করে নিয়ে এইরকম একটা সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন। বিষয়টা তো আমি কালকে রাত্রে বিষয়টা শুনেছি। আমি বিষয়টা জেলার সঙ্গে বা রাজ্যের থেকে আমার খবর যতক্ষণ না পাই বিষয়টা কি। আর একটা কথা হচ্ছে যে এটা একটা প্রশাসনিক বৈঠক, প্রশাসন এটার ব্যাপারে ভালো বলতে পারবে। আমার মনে হয় যে দিদি দেখুন, দিদি তো আমাদের ঝালদা দুয়ার তুলে উন্নয়ন দিয়েছেন। আশা করি ওনার আশীর্বাদ আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। এটা আমার মনে হয় বড় কোনো ঘটনা নয়। হয়তো ওনার কোনো আলাদা একটা চিন্তাভাবনা আছেন প্রশাসনের দিক থেকে, সেটা সময় বলবে। ঝালদা যেখানে আগে থেকেই সমস্যায় জর্জরিত রয়েছে, এখানে পানীয় জলের দীর্ঘদিনের সমস্যা রয়েছে। সুবর্ণরেখা জল প্রকল্প এখনও কাজ এক ফোঁটাও শুরু হয়নি। যানজটের সমস্যা আছে, স্থায়ী বাস স্ট্যান্ড নেই, এখানে স্বাস্থ্য পরিষেবা পুরোপুরি শূন্য। পৌরকর্মীরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছে না, পেনশন হোল্ডাররা পেনশন পাচ্ছে না। সেখানে ঝালদাকে এইভাবে না ডেকে আমরা মনে করি সমস্ত ঝালদা পৌরসভা এবং ঝালদাবাসীকে বঞ্চিত করা হয়েছে। এটা কিন্তু খুব আশ্চর্য কথা। ঝালদা মিউনিসিপ্যালিটিটা প্রায় 120 বছর 125 বছর পুরানো। এখানে বহুত কাজ ইউনিয়নের বাকি আছে, আমাদের জলের প্রকল্প বাকি আছে, বাস স্ট্যান্ডের ব্যাপার আছে, রাস্তাঘাটের ব্যাপার আছে। সেখানে আমাদের ঝালদাটাকে বাদ দিয়ে নিয়ে মিটিং করা হচ্ছে, মানে এই অঙ্কটা আমি কিন্তু বুঝতে পারছি না। কী কারণ হতে পারে এটাও আমি বুঝতে পারছি না, কিন্তু আমি এটা জানি এটা মানে অন্য চোখে মনে হয় ঝালদাকে দেখা হচ্ছে। কী ব্যাপার, আমরা তো আশায় আছি কি এই ইলেকশনটা পার হলেও এবারে জলের কাজ শুরু হয়ে যাবে,
ঝালদার উন্নয়ন শুরু হয়ে যাবে, কিন্তু আপনারা যে হিসাবে বলছেন কি ঝালদাকে বাদ দিয়ে নিয়ে মিটিং মানে ঝালদা পৌরসভাকে বাদ দিয়ে দিয়েছে, এটা কিন্তু খুবই দুঃখের বিষয়। এটা কারণ যেটাই হোক না কেন। কি নাম আপনার? আমার নাম আনন্দ।